প্রিয় ভাই বোনেরা, আপনি আমি আর কত সহজ আল্লাহ আর কিভাবে আমাদেরকে উৎসাহ দিতে পারেন যে মনটা ভালো করতে হবে। দেখুন, সূরা আনফাল ৮ নম্বর সূরার ৭০ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আল্লাহ যদি তোমাদের অন্তরে ভালো কিছু দেখেন, তাহলে তোমাদের কাছ থেকে যা নেয়া হয়েছে তা থেকে উত্তম কিছু তোমাদেরকে তিনি দান করবেন আর তোমাদেরকে ক্ষমা করে দেবেন। আল্লাহ অতি ক্ষমাশীল, অতি দয়ালু। ভাই বোনেরা, সিরিয়াসলি আপনাকে কত কষ্ট করতে বলা হচ্ছে? কত কষ্টের কথা আমাদেরকে আল্লাহ বলতেছেন যে এমন করতে হবে। একটু অন্তরের ভিতরে, মনের ভিতরে, এই ভিতরে আমাদের ফুল নিয়ন্ত্রণ। মনের ভিতরে মানসিকতা, মানসিকতা, মনটা, হৃদয়টা কেমন? পরিষ্কার টাইপের, আলোকিত টাইপের, না নোংরা অন্ধকার ভয়ঙ্কর টাইপের? তার সৃষ্টির প্রতি, আল্লাহর বিষয়ে কিরকম মন মানসিকতা রাখি, শুধুমাত্র এই জায়গাটায় আল্লাহ বলতেছেন যদি একটু ভালো কিছু একটু দেখতে পাইতাম। কি বলতেছেন? তোমাদের অন্তরে ভালো কিছু, ভালো কিছু মানে অনেকটা এসে যায় না? যদি একটু দেখতে পেতাম, তোমাদের অন্তরে যদি অনেক ভালো দেখতে পেতাম, অন্তরটা যদি একদম মানে কালো দাগ ছাড়া হতো, একদম আলোকিত, এমন অন্তরে ভালো কিছু, ভালো কিছু, একটু ভালো কিছু দেখেন, আল্লাহ বলতেছেন, তাহলে আল্লাহ আপনার এই জীবনে আল্লাহরই দেওয়া, আপনি আনেন নাই, কোথাও থেকে আমরা আনি নাই, আল্লাহরই দেয়া রিজিক, সম্পদ, টাকা পয়সা, আল্লাহরই দেয়া সেই জিনিস যদি আবার আপনি হারায় ফেলেন বা আল্লাহর পথে ব্যয় হয়ে যায়, খোয়া যায়, চলে যায় আপনার কাছ থেকে, মনটা যদি ভালো দেখাতে পারি, আল্লাহকে যদি দেখাতে পারি যে আমি আমি ভালো, আমি পরিষ্কার মনের, আল্লাহ বলতেছেন, আল্লাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ এমন উত্তম প্রতিদান, আল্লাহ এমন কিছু উপহার, এমন কিছু দিয়ে পূরণ করে দিবেন, সেটা উত্তম অনেক। কেমনে বলবো? গুনাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ নিজে গুনাহগুলা ক্ষমা করে দিবেন, গুনাহ মুছে যাবে, নাই হয়ে যাবে। কি উৎসাহটা দেয়া হচ্ছে যে আপনি আমি সবুর, ধৈর্য ধারণ করা, আল্লাহর প্ল্যানে, আল্লাহর পরিকল্পনায় শুধু একটু আস্থা রাখা, এইটুকুন যদি সেইভাবে কৃতজ্ঞতা প্রকাশ, মনটা দিয়ে যদি এই জিনিসটা একটু দেখাতে পারি, মোটামুটি এমন বিষয় আপনাকে আর চিন্তা করতে হবে না। আমরা আর চিন্তা করতে হবে না। আর প্রিয় ভাই বোনেরা, ভুল বুঝবেন না। আপনি যদি সত্যি পরিষ্কার মনের হন, তাহলে একা একা অটোমেটিকলি অন্য অনেকগুলা বিষয় ঘটে যাবে। বেশি বোঝা হিসাবে নিবেন না কথাটা। এই শিক্ষাটাকে অত ভারী হিসাবে নিবেন না। ভারী হিসাবে সেই নিবে যে কই শুধু একটু পরিষ্কার মন দেখানোই তো সবকিছু না। কিন্তু শুধু একটু পরিষ্কার মন দেখানো, পরিষ্কার মনের অধিকারী হওয়া, আপনি পরিষ্কার মনের, ওইটার মানে কি? সেজন্য বোঝা না, এটা আল্লাহর অন্যান্য ইবাদত, অন্যান্য দায়িত্ব পালন, এগুলাকে বোঝা হিসাবে নিবেন না। কারণ আপনি আমি যদি সত্যি ওই ভালো মানুষটা হয়ে থাকি, তাহলে ওগুলা বোঝা না। ওইগুলাই আপনার করতে ইচ্ছা করবে, আপনার ভালো লাগবে। বোঝা তো বহন করা তো দূরের কথা, হয়রান হয়ে যাওয়া, টায়ার্ড হয়ে যাওয়া, ও তো অনেক দূরের কথা। ওইটা করতে আপনার ভালো লাগবে, কারণ আপনি পরিষ্কার মনে, আপনার অন্তরটা ভালো। ভালো অন্তরের তো কিছু বহির প্রকাশ আছে। এটা মনে মনে দাবি করা তো শুধু না যে আমি ভালো মনের। তাই ভাই বোনেরা, ভুল বুঝবেন না। অনেক কাজ জড়িত, কিন্তু সেটা কাজ না, আপনি নিজেই করতে চাইবেন। আপনি যদি কোনো মালিকের আন্ডারে মাটি কাটেন আর আপনাকে পারিশ্রমিক দেওয়া হবে, টাকার বিনিময়ে আপনি মাটি কাটতেছেন, কষ্ট লাগবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু এক্স্যাক্টলি সেই মাটি কাটার শ্রম যদি আপনার পছন্দের কোনো খেলাধুলায় আপনি দেন, একই শ্রমের পরিমাণ একই হবে। দৌড়াচ্ছেন, ঘামাচ্ছেন, হয়রান হয়ে যাচ্ছেন, অজ্ঞানের মতন হয়ে যাচ্ছেন, কিন্তু সেই জিনিস করতে আপনার ভালো লাগে, আপনি মাইন্ড করতেছেন না, আপনি আরো বেশি 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 করে করবেন। পার্থক্য আছে।
তো বোঝা না, কাজ না। আমি যদি সত্যি পরিষ্কার মনের হয়ে থাকি, ওই আল্লাহ যেমনটা অন্তরে একটু ভালো কিছু, অন্তরটা যদি একটু ভালো হয়ে থাকে, তাহলে আছে অনেক কাজই আছে, অনেক কিছুই দায়িত্ব আমাকে পালন করতে হবে, কিন্তু সেটাকে তখন আর ওরকম মনে হবে না। আর যদি মনে হয় ভাই বোনেরা, তাহলে নিজের দিকে একটু আমরা তাকাই দেখি যে আমার ভালো কাজ করতে আমার আল্লাহ আমাকে সৃষ্টি করে রিজিক দিয়ে এই পৃথিবীতে পাঠাইছেন। তার আদেশ নিষেধ ভালো জিনিস, আল্লাহর আদেশ নিষেধ শোনা চূড়ান্ত ভালো একটা বিষয়। আমার কেন বোঝা মনে হয়, আমার কেন খারাপ লাগে, আমার কেন ইচ্ছা করে না? নিজের মনকে দেখতে হবে কতটা ভালো। তো সত্যি কথা বলতে আসলেই সহজ, শুরুতে যেভাবে বলছিলাম, আর আর কত সহজ হতে পারে? শুধু মনটা একটু পরিষ্কার দেখাতে হবে। আসলেই তাই। আপনি পরিষ্কার মনের অধিকারী হন, আপনার কাজ, আপনার দায়িত্ব পালনকে মনে হবে না, কষ্ট মনে হবে না। আরো ইচ্ছা করবে, বেশি, বেশি ইচ্ছা করবে সেইভাবে করে নিজেকে নিজেকে বিলায় দিতে। আল্লাহর পথে, আল্লাহর কাজে আপনি নিজেকে নিয়োজিত করবেন, বিলায় দিবেন। ওইটা করতেই আপনার ভালো লাগবে। আর সত্যি কথা বলতে ওই জন্যই তো আমাদেরকে তৈরি করা হইছে। যে কারণে তৈরি করা হইছে, সেই কারণের আশেপাশে কাছাকাছি আমরা যখন থাকবো, আপনি আসলে সব দিক দিয়ে ভালো থাকবেন। প্রকৃতির বাইরে যে আমরা যখন নিজেদের বানানো জীবন বিধান মানে দিন ধর্ম করতে যাই, নিজেদের বানানো, সহ্য করে না। মন মানসিকতা ওটা সহ্য হয় না, শরীরও সহ্য করতে পারে না। সব দেখা যায় মোটামুটি মেডিসিনের উপরে। আজকাল পৃথিবীর মানুষ কোথায় গেছে? মেডিসিনের উপরে সে এনার্জি খুঁজে পাচ্ছে, মেডিসিনের উপরে সে শান্তি খুঁজে পাচ্ছে। শান্তি তো খুঁজে পায় না, একটু অবশ হয়ে থাকে। মেডিসিন নিয়ে একটু অবশ হয়ে থাকে। মেডিসিন নিয়ে সে আরো বেশি শ্রম দিচ্ছে। সেই নিজেদের বানানো আহ, দিন পালন করতে, যে শিরকি কাজ করতে, যে এনার্জি ড্রিঙ্কগুলো আপনি দেখেন, খোঁজ নিয়ে এনার্জি ড্রিঙ্ক পুরো বিশ্বে এখন মানুষের না হলেই চলতেছে না। সবচেয়ে ছোট আকারে ওই এনার্জি ড্রিঙ্ক আপনি চা কফি চিন্তা করতে পারেন, সবচেয়ে ছোট আকারে। কিন্তু তাও প্রাকৃতিক ভাবে আমরা যে বোঝা, নিজেদের পার্থিব দিক থেকে যে বোঝা হাতে নিয়ে বসছি, ও ও প্রাকৃতিক ভাবে ন্যাচারাল খাবার খেয়ে ন্যাচারাল ভাবে চলে, ও সামলান যাচ্ছে না। নিজেদের উপরে ওভারলোড ডেফিনেটলি করা হচ্ছে, একদম ওভারলোড, ওভারটাইম করে করে, ওভারলোড করে করে, এইভাবে করে আমরা বেঁচে আছি, টিকে আছি। কিন্তু আল্লাহ এমনটা বলতেছেন না। আল্লাহ খুব সুন্দর কথা বলতেছেন, খুব সুন্দর কথা। এক্স্যাক্টলি যে কারণে আমাদেরকে তৈরি করা হয়েছে, একমাত্র আল্লাহর ইবাদত করার কারণে, একমাত্র। আর সেই কাজের একদম পুরাপুরি আমাদের অনেক ভুল ত্রুটি হয়ে যাবে, এই জন্য আমি এমনটা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি বা বলে থাকি। যত কাছাকাছি থাকা যায়, যত কাছাকাছি থাকা যায় সেই আল্লাহর ইবাদত করার, আপনি সব দিক দিয়ে ভালো থাকবেন। সব দিক দিয়ে, একবারে মানে সব দিক দিয়ে। আপনার বাইরের বিষয়াদি, পরিবার, বাইরেটার সবকিছু ভালো থাকবে, নিজের শরীর, নিজের মনের ভিতর ভালো থাকবে। একটু অন্তর, সেই অন্তর একটু ভালো দেখাতে চেষ্টা করি। প্রিয় ভাই বোনেরা, অনেক কথা হয়ে গেল। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আহ ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না। যখনই অজুহাত টানা হবে, যখনই আপনি ভিন্ন রকম তর্ক আনতে পারবেন আল্লাহর শিক্ষার, বুঝতে হবে যে নিজের ভিতরে কোনো এক জায়গায় এখনো সমস্যা আছে। আপনি, একটা কথা আছে, আপনি একটা জিনিস ঠিক করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত সমস্যাটা কোথায় ধরতে পারা যাচ্ছে। এটা আপনি একটা ইলেকট্রনিক জিনিস, কোনো একটা যন্ত্রপাতির ব্যাপারেও একই আসবে। মেকানিকের আগে খুঁজে বের করতে হবে সমস্যাটা কোথায়। ডাক্তারের বেলায় একই আসবে, কি রোগ হয়েছে আগে তাকে খুঁজে বের করতে হবে। আন্দাজি এলোমেলো চিকিৎসা আর ওই রিপেয়ার করা কাজ করবে না। একই রকম আসবে আমাদের আমাদের মানুষের প্রকৃতি, দিন পালন করা, জীবন যাপন করতেছে, নীতি নৈতিকতা, আল্লাহর আদেশ নিষেধ। যখনই ওটা ঝামেলা, ফলাফলটা ঝামেলা মনে হচ্ছে, করতে ইচ্ছা করতেছে না, বেশি কষ্ট মনে হচ্ছে, একটু দেখতে হবে কোথায় যেন সমস্যা আছে। আমার ইমান কি পুরাপুরি আসলে হয় নাই, যত পর্যাপ্ত পরিমাণ পর্যন্ত ইমান কি নাই নাকি, আল্লাহকে আসলে স্বীকার করি কিনা, আল্লাহকে স্বীকার করা হয়ে যাওয়ার পরে এই কিতাব, আল্লাহর শিক্ষা, এই সত্যি সত্যি সেই আল্লাহর কাছ থেকে আসছে কিনা, আমি কি আসলে মানি কিনা, নাকি মনে করি যে অনেক ঝামেলা আছে। আমার নিজের অন্তর কেমন, আবারও অন্তরে যদি একটু ভালো কিছু দেখা যেত, অন্তরটা কি ভালো কিনা, পরিষ্কার কিনা।
সমস্যা খুঁজে বের করতে হবে, সমস্যা পিন পয়েন্ট করতে হবে যে কোন জায়গাটায়। নাহলে ভাই বোনেরা ওই আন্দাজি এলোমেলো এটা সেটা ও কাজ করতে চাবে না। তখন দেখা যাবে যে ফলাফল কিছু দেখতেছি না, উপকার দেখতেছি না। দিনের পর দিন চলে যাচ্ছে, আমি তো একই আছি, সবকিছু তো একই যাচ্ছে। বিচারের দিনে পরকালে খুব একটা বিপদের সম্মুখীন হতে পারে। তো ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা, এই পর্যন্ত থাক। আপনারা সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ।